প্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জোরপূর্বক পুশিনের ধারাবাহিক চেষ্টা, সীমান্ত হত্যা এবং আকাশসীমা লঙ্ঘনের মতো স্পর্শকাতর ইস্যুগুলোকে কেন্দ্র করে ৮ জুন সোমবার নয়াদিল্লিতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মহাপরিচালক বা ডিজি পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। বর্তমান নতুন সরকারের আমলে এটি প্রথম সীমান্ত সম্মেলন যা দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে নারী, শিশুসহ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার বিএসএফের দফায় দফায় চেষ্টা এবং আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনায় সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ থেকে ৬ জুন পর্যন্ত মাত্র ৪ দিনে ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নওগাঁর সাপাহার, লালমনিরহাটের বারোখাতা ও পাটগ্রাম এবং পঞ্চগড় সীমান্ত দিয়ে সরাসরি বিএসএফের সহায়তায় অন্তত ২৩টি পুশিনের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে ২ শতাধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবির দৃঢ় তৎপরতায় তা ব্যর্থ হয়। এই ঘটনার পর থেকে দেশের সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যদের সশস্ত্র অবস্থায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবির মূল এজেন্ডাই থাকবে সীমান্ত হত্যা ও পুশিন। বিজিবি জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া ও নাগরিকত্ব যাচাই ছাড়া রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে মানুষকে পুশিন করা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত গত ১ বছরে অন্তত ২,৪৬৩ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গা মুসলিমও রয়েছে। পুশিন ও সীমান্ত হত্যা ছাড়াও বিজিবির এজেন্ডায় থাকছে পঞ্চগড়, লালমনিরহাট ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় বিএসএফ কর্তৃক ড্রোন ও হেলিকপ্টার উড়িয়ে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের কড়া প্রতিবাদ। পাশাপাশি আগরতলার শিল্পবর্জ্য বাংলাদেশের আখাউড়ায় প্রবেশ ঠেকাতে ভারতীয় খরচে বর্জ্য শোধনাগার স্থাপনের প্রস্তাব দেওয়া হবে। এর বাইরেও মাদক চোরাচালান বন্ধ, স্থায়ী সীমান্ত পিলার নির্ধারণ, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা বন্ধ করা এবং ভারতীয় গণমাধ্যমে সীমান্ত কেন্দ্রিক উস্কানিমূলক ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাবে বাংলাদেশ প্রতিনিধি দল। ৪ দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের প্রতিনিধিরাও রয়েছেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। আগামী ১১ জুন যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।